recording. Okay, so today we start a new chapter, inshallah, properties of waves, and page number হলো 200, exactly 200. বই আছে? বই নেই? আচ্ছা, বইটা নিয়ে এসে। Okay, so page 200. আপনি বই নিয়ে আসেন? বই নিয়ে আসেন না কেন? ফিজিক্স টেস্টের সলভ কপি তো শেষ, তাহলে বই আনা উচিত ছিল সবার। যারা বই আনেন নাই তারা খেয়াল করতে থাকেন আশেপাশে, যতদূর চোখ যায় ডানে বামে বই দেখতে থাকেন। যদি দেখতে না পারেন তাহলে কিছু করার নেই, বই নিয়ে আসতে হবে ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে সবাই বই নিয়ে আসবেন, রেড পেন, বই, ফিজিক্স কপি, ক্যালকুলেটর, এন্ড আর কিছু লাগবে না, পেন, পেন্সিল ইফ পসিবল। সো প্রপার্টিজ অফ ওয়েভ থেকে দেখেন আমাদের টোটাল 5টা স্পেসিফিকেশন পয়েন্ট কভার করতে হবে। Describing transverse and longitudinal waves, explaining speed, amplitude, frequency, and wavelength, calculating wave speed, describing reflection, refraction, and diffraction of waves, explaining reflection, refraction, and diffraction of waves. So এই 5টা মেইনলি আমাদের আলোচনার বিষয়। আমরা ট্রান্সভার্স ওয়েভ, লংজিটিউডিনাল ওয়েভস এগুলোর ডেফিনিশন শিখবো, তাদের মধ্যে ডিফারেন্স শিখবো, প্র্যাকটিক্যালিটিতে এই ধরনের এক্সাম্পল গুলো আমরা লিঙ্ক করার চেষ্টা করব। তারপর আমরা একটা পার্টিকুলার ওয়েভকে ড্র করা শিখবো, তার স্পিডের সাথে ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ দেখবো। দেন একটা পার্টিকুলার ডায়াগ্রামের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ কিভাবে ডিটারমাইন করতে হয় এটা আমরা দেখবো। এন্ড তাদের মধ্যে ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ওয়েভলেন্থ কিভাবে কম্পেয়ার করা যায় বাই ড্রয়িং, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। And describing the reflection, diffraction, and diffraction of waves, like the light waves we did, right? এখানে আমরা দেখবো যে অন্যান্য যে ওয়েভস গুলো আছে তাদের ক্ষেত্রেও রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড ডিফ্রাকশন এই নেচার গুলো আমরা অবজার্ভ করি, এন্ড এগুলোকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। সো দিস আর দি কি কন্টেন্টস, এন্ড আফটার গেটিং দি কি কন্টেন্ট আই থিংক উই শ্যাল স্টার্ট। সো অল অ্যাট সি। এবার আমরা সমুদ্রের দুটো ডিফারেন্ট সিনারিও এখানে দেখতে পাচ্ছি। একটাতে মোটামুটি 14.1 and 14.2 তে একটাতে আমরা সার্ফারদেরকে দেখছি সার্ফ করতে, আরটাতে আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ বার্ড দে আর সার্ফিং, রাইট? সো এই দুটো সার্ফিং সিনারিওর মধ্যে আমরা একটু কম্পারিজন করব। তার আগে আমরা একটু পড়ে নিই। হ্যাঁ, সো আমি পড়ছি, আপনারা খেয়াল করেন। It cannot be much fun to be adrift in a small boat on a rough sea, being tossed up and down. Of course, yes, right? Like আমরা জানি sometimes the height of the wave is crossing 30 or 40 meters. 30 and 40 meters is something like let's say this is about 3 meters, 4 meters max. Let's say 3 meters in general. The 30 meters means a 10-storied building, or let's say 5th or 6th-storied building, right? So এরকম ওয়েভ যদি আমাদের দিকে আসতে থাকে, and imagine you are just riding a boat, like a local boat, আমাদের ছোট ছোট যে বোট গুলো আমরা ইউজ করি, লাইক সো এরকম ছোট একটা বোটে তুমি সমুদ্রের মধ্যে বসে আছো, ব্যাপারটা কেমন হবে? আমরা তো ছোট ওই যে পেন্ডুলাম বোট যেটা আছে, রাইট? পাইরেটস কি যেন ছিল এখানে একটা, আমরা স্কুল থেকে গিয়েছিল। সো এখানে যে অসিলেশন যখন করে ওটার এক কোণে বসে থাকলে তো মনে হয় নিচের দিকে নামার সময় যে মনে হলো যে কলিজাটা বের হয়ে গেছে, কি একটা অবস্থা, এরকম ফিলিং আসে না? অ্যান্টি গ্র্যাভিটি যে ফিলিংটা, সো জাস্ট ইমাজিন দ্য ওই টাইপের ওয়েভ, লাইক 5তলা 6তলা ছাদ থেকে তুমি নিচের দিকে নামতেছো, পানির মধ্যে যাচ্ছ, আবার পানি থেকে ভেসে উঠতেছো, আবার উপরের দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাইট? সেরকম আপস এন্ড ডাউন যে সিনারিওটা, রাইট? ইটস নট আ গুড থিং টু even imagine. And most importantly, I have found it in Quran where Allah subhanahu wa ta'ala is saying something regarding যে যখন তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে তখন তারা আমাকে স্মরণ করতে থাকে। And trust me, whoever it is, atheist or a theist, everyone prays. Everyone, everybody, even atheists, they start praying because it is such a scenario, right? And there are many practical examples. Right, many practical examples I'm saying. Life of Pi is just the movie, but there are practical examples regarding this. ওই সময়টাতে we are forced to submit ourselves. আর কেউ নাই তো, লাইক অনেক গল্প করছি, অনেক গরম দেখাইছি, রাইট? বাট এমন একটা ঢেউয়ের মাঝখানে পড়ে গেছি আমরা, যতদূর তাকাচ্ছি শুধু পানি আর পানি। আমরা বুঝতে পারছি যে nobody can save us except for someone
who has the power to save us, right? Who can calm the wave down. So let's start. For some birds, there is a regular experience. Many seabirds spend their whole winter on the open sea. At a time when the sea is at its roughest, like figure 14.1, the waves may be 20-meter high. So can I just 20-meter high কথা বলছে, like ঠিক আছে. In general, let's say no tsunami is there. Like 20 meters high, still it's huge, right? পাঁচতলা বিল্ডিং এর সমান বা তার চেয়েও বেশি. Enough to dwarf a 2-story house, but the birds feel safer there than they would on the cliff. কেন? ক্লিফে প্রবলেমটা কি? ক্লিফে প্রচুর বাতাস থাকবে, প্রচুর বাতাস, লাইক ওখানে জাস্ট বসে থাকাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বরং সে পানির মধ্যে, লাইক ওয়াটার ইজ নট রাফ, রাইট? বড় জোর কি হবে, সে পানির নিচে যাবে, আবার তো উপরে উঠবে আলটিমেটলি, রাইট? এন্ড দে আর অ্যাডাপ্টেড উইথ ইট। ইয়েস বাবা? না, ডুবে মরবে না, ওরা তো বেশি উঠবে। ওদের বডির যে ডেন্সিটি, বডির ডেন্সিটির জন্য দে ফিল আ থ্রাস্ট ফোর্স। তো তারা মোটামুটি একটা ফোর্স নিজেদের পক্ষ থেকে অ্যাপ্লাই করলেই খুব সহজে উপরে দিকে করতে পারবে। এন্ড লাইক এমন সিনারিওতে এমন অ্যানিমেলকে আমরা চিন্তা করতেছি, লেটস সে মাছ কি ডুবে মরে? মাছ তো ডুবে মরে না, রাইট? তো পানির মধ্যেই থাকে। সো যারা পানির আশেপাশে থাকে, পানির মধ্যে হান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has given them the attributes to survive on that, context, right? So ডুবে মরবে না, টেনশন নাই, এবং মরেও না, বাই দ্য ওয়ে। Where the nest in the spring, then what does that mean? এটার প্রনাউন্সিয়েশনটা কি? কালিম। হ্যাঁ, okay, fine. For example, clustered together in rafts carried up and down by the waves. It is this up and down motion that is liable to make you feel seasick if you are on board a ship in a stormy weather. Right? Sea sickness. অনেকে তো মনে হচ্ছে হাইট সিকনেস আছে, দেখবা ছাদের উপরে গেলে কাঁপতেছে। অনেকে দেখবা ছাদের উপর দুই দিকে দুই পা বসে দিয়ে আরামে বসে আছে, গল্প করতেছে, কোনো সমস্যা হয় না। দেখবা এইচ দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তার কোনো সমস্যা হয় না, রাইট? ওকে, সো কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, আমরা এখানে খুব বেশি গল্প করব না। আমরা জাস্ট ওয়েভ নিয়ে কথা বলতেছি, আমি ওদিকে যাচ্ছি না। কি তারাও কি ওয়েভ দেয় নাকি হার্টের মধ্যে? লাঠি দিয়ে ওয়েভ দেয়, লাঠি দিয়ে একটা পিটুনি দেয়, হার্টের মধ্যে একটা। Okay, when waves reach the beach, they start to break the bottom of the wave, drag the seabeds, and slow down. The top of the wave carries on and gradually tips over to form a breaker. Breaking waves like this are the natural home of the surfer. Like এরকম আমরা অনেক সিনারিও দেখি যে ওয়েভটা পুরোপুরি অলমোস্ট পড়ে গেছে, লাইক নিচের ওয়েভটা এরকম কার্ভ হয়ে প্রায় পড়ছে ভাবে, এর মধ্যে সার্ফাররা মাঝখান দিয়ে সার্ফিং করতেছে, রাইট? That's an amazing, that must be an amazing experience, but I never had the test. Physicists talk about light waves, sound waves, electromagnetic waves, and so on. The idea of wave is a very useful model in physics. It's not obvious that light and sound are similar to wave on the sea. In this chapter, we will see how water waves can act as a good model for both light and sound. The water waves that we will be thinking of are more like those on the open sea than breakers on a beach. Okay, so describing wave. এবার আমরা একটু ওয়েভ ডেসক্রিপশনে চলে যাচ্ছি। এটার জন্য একটা রিপল ট্যাঙ্কে আমরা এখানে এক্সপ্লেইন করবো ইনশাআল্লাহ। রিপল ট্যাঙ্কের ফেনোমেননটা কি, রিপল ট্যাঙ্ক কিভাবে কাজ করে, রিপল ট্যাঙ্ক কিভাবে আমাদেরকে ওয়েভের আন্ডারস্ট্যান্ডিংটাতে হেল্প করবে, আমরা এটার ডিসকাশন শেষ করলেই বুঝতে পারবো হোয়াট ডাজ দ্যাট মিন রিপল ট্যাঙ্ক, এটা আমরা এক্সপ্লেইন করবো। So let's start describing waves 14.1. Any questions so far? Okay. Physicists use waves as a model to explain the behavior of light, sound, and other phenomena. Waves are what we see on the sea or a lake, but physicists have a more specialized idea of waves. We can begin to understand this model in this laboratory using a ripple tank like figure 14.3. এবার আমরা একটু figure 14.3 দিকে তাকাই। সবাই দেখেন, এখানে একটা ট্রের মতো দেখা যাচ্ছে, যেখানে নিচে একটা ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে, মাঝখানে ওয়াটার দেওয়া হয়েছে এবং দুটো টিপ ওয়াটারের মধ্যে সাবমার্জড অবস্থায় রয়েছে,
এবং এই টিপ দুটোকে হোল্ড করে রাখছে যে প্ল্যাঙ্কটা, এই প্ল্যাঙ্কটা ভাইব্রেটর হিসেবে কাজ করছে। উপর থেকে লাইট দেওয়া হচ্ছে এবং টেবিলটার নিচে একটা পিচ অফ পেপার রাখা হয়েছে যেন এই লাইট ওয়েভসটা শ্যাডোটা আমরা নিচে অবজার্ভ করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? রিপল ট্যাঙ্ক, অল দ্য কম্পোনেন্ট, এভরিওয়ান ক্লিয়ার না? এরকম কি আছে? কোনটা বাবা? এই যে কাঠের মতো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভাইব্রেটর, এটাই ভাইব্রেট করবে। এটার সাথে দুটো টিপ কানেক্টেড, এই টিপটা পানির মধ্যে সাবমার্জ, যখন ভাইব্রেটর ভাইব্রেট করতেছে টিপটা ভাইব্রেট করতেছে, এন্ড টিপ ভাইব্রেট করলে এখানে ওয়েভ জেনারেট হচ্ছে। ওকে, সো ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি ওয়াটারের মধ্যে স্প্রেড আউট করতেছে। ওকে, সো এই যে ওয়েভটা স্প্রেড আউট হচ্ছে, এই স্প্রেডিং নেচারটা আমরা দেখতে পারবো কোথায়? ইমেজে। ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে? নিচে। বলেন তো, ফ্রম দি last chapter idea, is that a real image or virtual image? Real image. How we are so sure? Because light is coming from the image. Very good, very good. So it's a real image, of course. তাহলে রিপল ট্যাঙ্কের এই রিয়েল ইমেজ আমরা এক্সপ্লেন করব বা বোঝার চেষ্টা করব যে হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা এটা ডিফ্রাকশন, রিফ্লেকশন, রিফ্রাকশন সবগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব একটা একটা করে ইনশাআল্লাহ। So let's continue. A ripple tank is a shadow glass bottomed tank containing a small amount of water. A light shining downwards through the water casts a shadow of the ripples on the floor below, showing up the pattern that they make. Figure 14.4, 14.4 টা একটু খেয়াল করেন সবাই। দেখেন এখানে ওয়েভগুলো একটু স্ট্রেইট মুভ করতেছে, রাইট? and 14.4 b তে দেখেন ওয়েভগুলো একটু সার্কেল মতো করে মুভ করতেছে, রাইট? Okay, so 14.4 shows two patterns of ripple, straight and circular, which are produced in different ways. Different ways. কিরকম হতে পারে? দুটো টিপকে যখন আমরা সাবমার্জ করেছি বা একটা টিপকে যদি সাবমার্জ করতাম, এটা যদি অসিলেট করতো বা ভাইব্রেট করতো, তাহলে এখানে সার্কুলার ওয়েভ জেনারেট হবে। যদি একটা টিপের পরিবর্তে পুরো প্ল্যাঙ্কটাকে আমি পানির মধ্যে বসাই দিবে, পুরো প্ল্যাঙ্কটাকে আপ এন্ড ডাউন এভাবে মুভ করতে থাকি, তাহলে কেমন ওয়েভ জেনারেট হবে? স্ট্রেট ওয়েভ। দ্যাটস ইট। এবার এটাকে এক্সপ্লেন করতেছে, which is straight wave। কি বলতেছে? One way of making ripples on the surface of the water in a ripple tank is to have a wooden bar that just touches the surface of water. The bar vibrates up and down at a steady rate. This sends equal space straight ripples across the surface of the water. অর্থাৎ কোন রকমে একটা পানিতে টাচ করা একটা প্ল্যাঙ্ককে যদি আমরা আপ এন্ড ডাউন মুভ করাই, তাহলে সে কি করবে? একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে হবে, বাই দ্য ওয়ে, বিকজ কনস্ট্যান্ট স্পিডে যদি আমরা মুভ না করি, যে ওয়েভস গুলো জেনারেট হবে, দে উইল নট বি ইকুয়ালি স্পেসড। তো দেখতে একটু হ্যাফহ্যাজার্ড লাগবে, বাট আমরা যদি একটা কনস্ট্যান্ট পেস এটাকে আপ এন্ড ডাউন করি, তাহলে আমরা দেখবো একটা ফ্রন্ট, পরে আরেকটা ওয়েভ ফ্রন্ট, তারপর আরেকটা ওয়েভ ফ্রন্ট, এভাবে ওয়েভ ফ্রন্ট গুলো সামনের দিকে মুভ করছে। ওয়েভ ফ্রন্ট কি জিনিস এন্ড ওয়েভ ফ্রন্ট থেকে ওয়েভ লেন্থ কিভাবে বের করতে হয় আমি আপনাদের একটু দেখাচ্ছি। তার আগে এখানে যে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে, এটাকে আমি শর্টলি ড্র করার চেষ্টা করছি। প্রথমত দেখেন, this is the plank of wood. এই plank of woodটা এটা পানির মধ্যে সাবমার্জড অবস্থায় আছে। তো যে ওয়েভ গুলো জেনারেট হচ্ছে, এখানে আমরা এরকম ওয়েভ ফর্ম পাচ্ছি। লেটস সে ইট ওয়াজ অসিলেটিং এট আ কনস্ট্যান্ট স্পিড। সো মোটামুটি আমরা এরকম ওয়েভ ফর্ম গুলো পাচ্ছি। সো দিস আর অল নোন অ্যাজ ওয়েভ ফর্মস। ওয়েভ ফর্মস। একটা ওয়েভ ফর্ম থেকে আরেকটা ওয়েভ ফর্মের মাঝখানে যে ডিসটেন্স, এটাকে আমরা বলতেছি ওয়েভ ওয়েভলেন্থ, or you can say lambda. ওকে, তাহলে একটা ওয়েভ ফর্ম থেকে আরেকটা ওয়েভ ফর্মের মাঝখানে যে ডিসটেন্স, এটাকে আমরা কি বলি? সবাই বলেন, কি বলি? ওয়েভলেন্থ। আর যে স্ট্রেইট বারগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কি বলি? ওয়েভ ফর্মস। তাহলে আমরা যদি সার্কুলার ওয়েভটা চিন্তা করি, let's say this is the circular wave, এখানে ড্র করি। এই প্রত্যেকটাকে আমরা কি বলবো? এগুলোকে আমরা কি বলবো বলেন তো? ওয়েভ ফ্রন্টস। ভেরি গুড। তাহলে আমরা এখানে এটা এইদিকে আমরা সরাসরি এদিকে আনতে দিতে পারি। দিস ইজ অলসো নোন অ্যাজ ওয়েভ ফ্রন্ট। তাহলে দেখেন তো, এই গ্যাপটাকে আমরা কি বলবো? ওয়েভলেন্থ। ভেরি গুড। সো দিস ইজ অলসো ওয়েভলেন্থ। অর্থাৎ দুটো ওয়েভ ফ্রন্ট ইদার ইজ সার্কুলার অর ইজ স্ট্রেইট, ডাজন্ট ম্যাটার, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, এটাকে আমরা বলতেছি ওয়েভলেন্থ। আফরিন দেখা যায়? আফরিন দেখা যায় বাবা? Yes sir. Okay, fine.
ঠিক আছে, কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? Then what is the wave? What is a wave? Wave is something. The writing is a little blurry. তাহলে আপনাকে স্টপ শেয়ার দিয়ে দেখা সুবিধা হবে। Yes, এখন ক্লিয়ার মোটামুটি? Yes, wave is something that carries energy. তো দেখেন আমরা যখন টিপটাকে অসিলেট করতেছিলাম আপ এন্ড ডাউন বা ব্যাক এন্ড ফোর্থ বা লেফট রাইট, যেদিকে আমরা অসিলেট করি না কেন, আমরা কিন্তু এনার্জি অ্যাপ্লাই করতেছিলাম, রাইট অর রং? লাইক আপনি যখন ওয়াটারের মধ্যে ওয়েভ জেনারেট করবেন, এনার্জি ছাড়া কি ওয়েভ জেনারেট করা পসিবল না। আবার এই ওয়েভের মাঝখানে যদি কোনো একটা অবজেক্টকে আপনি ফ্লোটিং অবস্থায় রেখে দেন, দেখবেন ওয়েভের পর ওয়েভ এসে কি করে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তার মানে কি ওয়েভের কি আছে, এনার্জি আছে। আপনি ওয়েভের মধ্যে দাঁড়ায় থাকবেন, দেখবেন একটা স্প্ল্যাশ অফ ওয়াটার এসে আপনাকে একটা ধাক্কা দিবে, রাইট? লাইক লেটস সে কক্সবাজার বা সেন্ট মার্টিন, আপনার যাদের এক্সপেরিয়েন্স আছে যাওয়ার, তারা জানেন যে এই ঢেউগুলো মোটামুটি একটা ভালো ধাক্কা দেয় আমাদেরকে, এবং আমরা যদি শুয়ে থাকি আমাদেরকে পিছন দিকে নিয়ে যায় বা সামনের দিকে নিয়ে যায়। তো তাহলে they must definitely carry energy, right? So wave is something that it's a way of carrying energy, you can say. But yes, wave front is something, খেয়াল করো, like আমি একবার এনার্জি দিলাম, দিয়ে আমি থামাই দিলাম, so definitely এখানে যে ওয়েভটা আসবে that will be something very light, এটা জাস্ট আমাকে একবার ধাক্কা দিবে। বাট এরকম যদি হয় যে সোর্সটা থেকে বারবার 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 এনার্জি ট্রান্সফার হচ্ছে, তাহলে প্রত্যেকবার এই ওয়াটার গুলো এনার্জি ক্যারি করতেই থাকবে একটার পর একটা, রাইট? সো একটা সিরিজ অফ মলিকিউলস একটা স্টাইলে একই সাথে উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে নামতেছে, একই সাথে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নামতেছে, রাইট? So they are thereby generating a wave like this. So do you understand? তাহলে একটা পার্টিকুলার স্পেসিফিক পয়েন্ট গুলোকে আমি যদি উপর থেকে দেখবো যে তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, দে আর গোয়িং আপ, কামিং ডাউন এন্ড গোয়িং আপ। সো আমরা যদি জাস্ট আপার পোর্শন গুলোকে চিন্তা করি, লেটস সে সমুদ্রের মধ্যে থেকে একটা সাইড ভিউ দেখতেছি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, এরকম হবে, আমরা দেখতে পারবো যে একটার পর একটা ওয়েভ ফ্রন্ট আসতেছে, এসে বিচে এসে হিট করতেছে। সো এই যে বিচে এসে যেটা হিট করে, একটা ঢেউ এসে হিট করে, ঢেউয়ের যে পিকটা, প্রত্যেকটা পিককে আমরা বলতেছি একটা ওয়েভ। ক্লিয়ার বাবা? ওয়েভের পিকটা হইছে রাইট, 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 বলতে পারো। এনি আদার কোশ্চেন? ভেরি গুড, চলুন তাহলে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করি আবার। ওকে, নাম্বার বি, a spherical dipper can produce a different patterns of ripples. The dipper just touches the surface of the water as it vibrates up and down. Equally spaced circular ripples spread out across the surface of the water. So এখানে আমরা explain করার কিছু নেই, unless you have some questions to explain. Anyone? Any question? No? No question whatsoever? Okay, good. Let's go to the next page, 202. In each case, the ripples are produced by something vibrating up and down vertically, but the ripples move out horizontally, right or wrong? আমরা যে প্ল্যাঙ্কটা রয়েছে বা টিপটা রয়েছে, টিপটাকেও আমরা আপ এন্ড ডাউন মুভ করতেছিলাম এবং প্ল্যাঙ্কটাকেও আমরা আপ এন্ড ডাউন মুভ করতেছিলাম, বাট ওয়েভটা কোন দিকে মুভ করতেছিল, আপ এন্ড ডাউন or horizontally? Wave was moving horizontally, right? But I was oscillating my tip vertically up and down. So what's going on? Let's continue. The vibrating bar or dipper pushes water molecules up and down. Each molecule drags its neighbor up and down. অর্থাৎ আমরা যখন টিপটাকে নিচের দিকে পুশ করছি, টিপটা কি করতেছে, এই আশেপাশের যে ওয়াটার মলিকিউলস গুলো আছে এগুলোকে নিচের দিকে পুশ করছে। এই ওয়াটার মলিকিউলস যখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, সে একা একা যেতে চায় না, সে কি করে, তার নেইবারদেরকে টেনে নিয়ে আসে, যে আমি একা কেন মরবো, তোদেরকে নিয়ে ডায়লগটা না, আমি একা কেন মরবো, তোরাও মরবি আমার সাথে, রাইট? এনিওয়ে, সো তারা কি করে, বা বলতে পারেন যে আমি একা কেন লেটস সে এনজয় করবো, চলো তোমরাও চলো, সমস্যা কি, রাইট? সো তাদেরকে নিয়ে সেই ওয়েভটা এনজয় করে, রাইট? ওকে, সো this then start their neighbors moving and so on. অর্থাৎ নেইবার থেকে নেইবার, নেইবার থেকে নেইবার, এভাবে কি করে আপনার এনার্জিটা সার্কুলেট হতে থাকে from one point to the other points. It spreads up, right? This may make you think of the seabirds we discussed floating on the rough sea. The waves go past the birds. The bird simply floats up and down on the surface of the water.
ফোন কেটে দেন বাবা, 4টা বাজতেছে। আমারটা আমারটাই বাজে। হ্যাঁ, এটা আমি চিন্তা করছি ও ফোন মনে হয় লুকায় রাখি শব্দ শুনে, এত লো সাউন্ড আমার ফোনে বাই দ্য ওয়ে। এনিওয়ে, ওকে, সামনে আগে। হ্যাঁ, how can these patterns of ripple be a model for the behavior of light? বুঝলাম, ওয়েভ উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নামতেছে, বাট এটার সাথে লাইট ওয়েভের কি সম্পর্ক, তাই না? The straight ripples are like a beam of light, perhaps coming from the sun. The ripple moves straight across the surface of the water, just as light from the sun travels in a straight line. The circular ripples spreading out from a vibrating dipper are like light spreading out from a lamp. So ছোট্ট একটা রিলেশনশিপ আমরা এখানে পেলাম যে ripples moving straight across the surface of the water just as the light from the sun travels in a straight line. So বলেন, ripples are actually waves. আমরা যে ঢেউটা দেখতে পাই, ঢেউ, এটাকে আমরা বলতেছি রিপল। এনিওয়ে, সো আমরা এক্সপ্লেইন করছি আরেকটু। হ্যাঁ, সাইফ কথা বলা যাবে না, শাহির কথা বলা যাবে না। The circular ripples spreading out from the vibrating dippers are like the light spreading out from the lamp. The dipper is the lamp. Throughout this chapter, we will gradually build up the idea of how ripples on the surface of the water can be a model for the behavior of light and other electromagnetic waves and sound. So let's start the wavelength and the amplitude. So এবার আমরা wavelength কিভাবে মেজার করতে হয় একটা ওয়েভের, amplitude কিভাবে মেজার করতে হয়, ফ্রিকোয়েন্সি কিভাবে মেজার করতে হয়, and the time period কিভাবে মেজার করতে হয়, চারটা আমরা একসাথে শিখবো। So let's start. একটু ড্র করতে হবে। হ্যাঁ, আপনারা একটু কপি বের করে সবাই। 14.ab যেটা ছিল এটা ফিগার দিয়ে ড্র করবেন। এখন আমরা যেটা ড্র করছি এটাও ফিগার ওয়াইজ ড্র করবেন, বইয়ের ফিগার নাম্বার দিবেন। 14.5 আছে এখানে ফিগার নাম্বার, আমরা এইভাবে হ্যাঁ ড্র করতে হবে আপনারা, ড্র করতে হবে, কষ্ট করে ড্র করতে হবে। দেখেন y axis and x axis there আছে, কি আছে y axis এ? Y axis is sin x, which will look like this graph, like a sine graph, and find displacement বলতে পারি আমরা। চল আমরা ড্র করে দিই। আশা করি ততটুকুই ড্র করবেন, আমার একটু যেটা আছে let's say this is distance or displacement. It could be distance or displacement. Distance slash displacement in meters, and again here the same displacement in meters.
ড্র করে শেষ করো কোন স্যার নাম বাবা ও ড্র করছে এটা বলবো না তো স্যার তারা খেলে কি সমস্যা অনেক আগে বায়োলজি প্রস্তুত করতে লেগেছে হ্যাঁ ডিফারেন্স দেখতেছ না ওকে ইফতেখারকে এই দুটো ডায়াগ্রামের মধ্যে একটা একটা ডিফারেন্স কি ধরাই দেন তো সবাই That is displacement and distance. This is displacement. yes But diagram is what is আমি বলছি আমি তো ইংলিশ পড়তে পারি এই diagram এটাই ডিফারেন্স বাবা আপনি গ্রাফটা সেম দেখতেছেন না চলেন আব্বাজান আপনি দেখতেছেন শুধু ওয়েভটা সেম বাট পুরো ওয়েভটা কি ডিফারেন্ট কিছুকে রিপ্রেজেন্ট করছে লাইক আমি যদি আপনার প্রথম গ্রাফটা দিয়ে আপনাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দি টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি এটা আমরা প্রথম গ্রাফ থেকে কখনো বের করতে পারবো সেকেন্ড গ্রাফে যদি আমাদেরকে বলা হয় যে ওয়েভ লেন্থ বের করেন এটা আমরা কখনো বের করতে পারবো বিকজ ইট ইজ about the plotting of displacement against another displacement, right? And this is about a displacement against time, right? So they are a different graph. Good question, by the way. Primarily, it's not a bad question. সবার ড্র করা শেষ আহাদ ডেট কেন বাবা আফরিন ড্র করা শেষ বাবা ড্র করা শেষ আফরিন Yes, sir. হ্যাঁ এই বুঝতে পারলাম এটা একটু শেষে অ্যাড করে নেন সবাই অ্যামপ্লিটিউড আপনাদের যে অ্যাপেক্সটা রয়েছে এই গ্রাফটার অ্যাপেক্স থেকে হরাইজন্টাল ইকুইলিব্রিয়াম পর্যন্ত অ্যারো ড্র করবেন ডাবল হেডেড অ্যারো দেন আপনি এটাকে লেবেল করবেন অ্যাজ অ্যামপ্লিটিউড শেষ ড্রয়িং শেষ আইমান ড্র শেষ ওকে আইমান একটু বলুন তো অ্যামপ্লিটিউডের ডেফিনিশন কি বাবা মনে করার চেষ্টা করেন বাংলা ছবি দেখছে ছোটবেলায় বাংলা ছবি দেখছে স্মরণ শক্তি হারাই যেত নায়কের এবার স্মরণ শক্তি ফিরে আসতো কেমনে ফিরে আসতো বলতো স্মরণ শক্তি চলে যেত কেন বলতো কোথাও কোথাও ধাক্কা লাগবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়ালেগে বাড়ি দিচ্ছে কারোর চিন্তা শোনা তুমি কে Sir, after waking up, তুমি কে এত লোক কেন কি সমস্যা ক্যারাম বোর্ডের গুটি আঘাত লাগছে তাই না মানে সামহাও আঘাত লাগতে হয় এটা হচ্ছে আমাদের মানে মুভির হচ্ছে থিম সো বাংলা মুভির থিম কিন্তু আমি অ্যাপ্লাই করতে চাই না স্মরণ শক্তি ফেরানোর জন্য লাঠি দিয়ে টুস করে একটা বাড়ি দিয়ে হাইট অফ দি ওয়েভ বলতে পারো from the equilibrium যদি বলা যায় বাট that is not the definition যখন আমরা বলো distance of what বলো middle of the way okay makes sense but এটাকেও আমরা ডেফিনিশন is correct but এটাকে আমরা ডেফিনিশনের সময় নিয়ে আসবো না আর কেউ ট্রাই করতে চাও sir, if the distance and time period is constant, then is it কিছুই না তুমি যেটা বলছো কিছুই হয় না বাইরে okay so amplitude is something that we say that maximum displacement of a particle within a wave from its equilibrium position অর্থাৎ let's say there is no wave তাহলে ওয়াটার মলিকিউলস গুলো কি থাকবে কার্ম অবস্থা থাকবে রাইট সো এরকম একটা সময় যদি একটা ওয়েভ সেটাকে হিট করে then একটা পার্টিকুলার মলিকিউল নিয়ে আমরা চিন্তা করি let's say this is one molecule let's say this is one molecule or let's say এটা এই তোমার ডাস্টারটা কি করতেছিল ফ্লোটিং অবস্থা ছিল তো যখন ওয়েভটাকে হিট করবে এটা যে পজিশনে ছিল এখান থেকে ম্যাক্সিমাম একটা পজিশনে উঠবে because the wave has pulled up right
সো ওয়েভটা থেকে যে পর্যন্ত উঠালো তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলতেছি অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? ডেফিনিশন গুলো আমরা এখন লিখতেছি না, আমরা জাস্ট শিখতেছি, লিখবো পরে। আজকে একটু জাস্ট কিছুটা টার্মিনোলজি গুলো শিখবো, লিখবো পরে। এটা তো আছে, বাট আমরা ইকুইলিব্রিয়াম থেকে ওটাতে যাচ্ছি। দিস ইজ অ্যাবাউট দি ওয়েভলেন্থ। তো আমরা বলতেছি যে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফর আ পার্টিকুলার ওয়েভ ইজ নোন অ্যাজ its amplitude. Okay, fine. What is wavelength? The distance between the wave of a না এখন ডেফিনিশন লিখে না, ইউটিউবের ভিডিও থেকে লিখে নিয়ে ডেফিনিশন। হ্যাঁ বলেন 360 degree কি বলেন? 360 degree of a wave is wavelength. From a angle of degree and radians it is correct, but that is not the definition. একটা কমপ্লিট ওয়েভের যে লেন্থ এটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। ইয়েস কারেক্ট, বাট এটাকে আমরা ডেফিনিশন লিখব না। স্যার কমপ্লিট ওয়েভ হতে পারে, or it must be something in this way. Let's say আমরা এটাকে অনেকটা বেশ কিছু ওয়েতে এটাকে ডিফাইন করতে পারি। One way of definition could be like this: distance between two adjacent point of two consecutive waves. দুটো কনজিকিউটিভ ওয়েভের সিমিলার দুটো পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্স সেটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। or let's say distance between two starting points of two adjacent waves, or বলতে পারি distance between two apex of a wave, or two crest of a wave, or two throws of consecutive waves, right? অনেক ওয়েতে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। but either way you define, this is the way to get the wave, okay, from drawing. And this is about the displacement and time graph. Why we have separated it? Because একটা গ্রাফের মধ্যে আমরা ডিসটেন্সের সাথে ডিসপ্লেসমেন্ট এন্ড টাইম একই সাথে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। বিকজ স্কেলিং তো করতে হবে। স্কেলিং আমরা কিসের ভিত্তিতে করব? এক্স অ্যাক্সিস কে স্কেলিং করেছি কিসের ভিত্তিতে? ডিসটেন্সের ভিত্তিতে। তাহলে এখানে আমরা টাইমকে একই স্কেলে আমরা কি করতে পারবো না, স্কেলিং করতে পারবো, বিকজ ডিসটেন্স ইজ ইন মিটারস। 1, 2, 3, 4, and time is in let's say seconds or minutes or hours or days, whatever it is, right? Thereby, time এর জন্য আমাদেরকে আবার এক্সট্রা একটা প্লটিং করতে হবে to understand the frequency of the wave, the time period of the wave, and so on. So, what is the time period? Simple. একটা কমপ্লিট অসিলেশনের জন্য একটা কমপ্লিট ওয়েভ কমপ্লিট করতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। or you can say one oscillation. One oscillationের জন্য যে টাইমটা লাগতেছে that is time period. অর্থাৎ একটা কমপ্লিট ওয়েভ কমপ্লিট হতে যতটুকু সময় লাগে এটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। ওকে, টাইম পিরিয়ডকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ক্যাপিটাল টি দিয়ে। অ্যামপ্লিটিউডকে সামটাইমস we represent as capital A. ওকে, অ্যামপ্লিটিউডকে আমরা A দিয়ে রিপ্রেজেন্ট করি sometimes. And there is another word, frequency, এটাকে আমরা এখানে একটু লেখা করার চেষ্টা করি। Sir, it is how does frequency affect the wave? That's it. ওটা জানি না বাবা এখন। frequency, so this F is the frequency, এবং ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের একটা চমৎকার রিলেশনশিপ আছে। কি? পরস্পরের সাথে দাগোমরা রিলেশনশিপে যুক্ত। মানে একজন একজনকে দেখতে পারে না, একটা বাড়লে আরেকটা কমে যায়, রাইট? এটাকে আমরা বলি ইনভার্স রিলেশনশিপ। So frequency and time period, they are related by the equation F equals to 1 divided by T. So far, আজকে দিনে আমরা একটা ইকুয়েশন শিখছি। কি এটা? F equals to 1 divided by T. তাহলে দেখেন এই পর্যন্ত যদি আমরা দেখতে পারি টাইম পিরিয়ডের ডেফিনিশন শেষ, ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করে আমরা ছোট্ট একটা एग्जांपल সলভ করব রিগার্ডিং ফ্রিকোয়েন্সি এন্ড দ্য টাইম পিরিয়ড। তারপর আমরা এটার সাথে আমাদের যে কমন ইকুয়েশন যেটা আমরা পড়ে আসছি, V is equals to F and lambda, where V is the wave speed, frequency, where F is the frequency of the wave, and this is the wave length of the wave, right? So এই ইকুয়েশনটাকে আমরা চেষ্টা করব যে আমাদের given aspect যেগুলো দেয়া আছে, say wave speed is given, frequency is given, এখান থেকে আমরা wave length বের করব, or wave length is given, frequency is given, এখান থেকে আমরা wave speed বের করব, right? আপনাদের ইকুয়েশনটা known by the way. তাহলে একটা ইকুয়েশন, একটা ডেফিনিশন আমাদের so far বাকি আছে, which is what is a frequency? Frequency is number of complete oscillations per second. What is it?
Repeat. Number of. সবাই বলেন number of complete oscillations per second. Okay, fine. So this is what frequency. So can I erase this part? এবার আপনাদেরকে একটা ম্যাথস করতে দিই। দেখেন তো এখানে আমাদের ওয়ার্ড এক্সাম্পলে ফ্রিকোয়েন্সি উইথ টাইম পিরিয়ড নিয়ে কোনো ইকুয়েশন আছে কিনা? আছে। হ্যাঁ, ওইখানে লেখা যায়। এটা আমি ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিই যদি মনে করেন যে দেখতে পাচ্ছেন না। ওকে, দেখেন তো কোনো এক্সাম্পল আছে কিনা আমাদের হাতের কাছে? অনেকগুলোই আছে ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড নিয়ে। একটা করলে আমাদের মোটামুটি সবগুলোই হয়ে যাবে। আচ্ছা, চলেন আমরা একটু ওয়ার্ড এক্সাম্পল 14.1টা দিয়ে শুরু করি। চলেন ওয়ার্ড এক্সাম্পল 14.1। ইফতেখার বই আছে আপনার কাছে? ওয়ার্ড এক্সাম্পল 14.1 বের করে ফেলেন। বের করছেন? ওয়ার্ড এক্সাম্পল 14.1 পাইছে? পান নাই? পান নাই কে কে হাত উঠান? হ্যাঁ হ্যাঁ, পাইছে? আচ্ছা, এটা একটু আমরা সলভ করে ফেলি তাহলে। এফএম রেডিও পাইছেন সবাই? পান নাই কে কে? সবাই পাইছে? ভেরি গুড, সলভ করেন। হ্যাঁ, সলভ করেন। করাই তো তার মানে তো আপনি না দেখে করবেন, এটা স্বাভাবিক। এক্সামে তারা আপনাকে সলিউশন দিবে না, তাই না? এই সফট কপি দিলেন নাই কেন? সফট কপি। হ্যাঁ, এই যে ওয়ার্ড এক্সাম্পল 1 হলো এখানে 14.1, রাইট? তাড়াতাড়ি করে ফেলেন, কুইক। আপনার বসে আছেন কেন? সলভ করেন। কোশ্চেনটাতে কি কি দেয়া আছে এটা একটু সবার আগে লিখবেন। An FM radio station broadcast signals of wavelength 3 meters. কি দেয়া আছে সবার আগে দেখেন, আমাকে ফলো করুন সবাই। কি কি দেয়া আছে আমরা একটু লিখবো। কি দেয়া আছে? ওয়েভলেন্থ কতটুকু? 3 meters, right? আর কি দেয়া আছে? And a frequency of 100 megahertz. The frequency of 100 megahertz. এই তো frequency unit is hertz, by the way. তারপর কি বলতেছে তারা? বলতেছে that what is their speed? So v is equals to 1. দেখেন তো কোন ইকুয়েশনটা আমাদের লিংক? f equals to 1 by t or v equals to f lambda? v equals to f lambda. আমরা ইকুয়েশনে v equals to f lambda ইকুয়েশনটা লিখবো। f এর ভ্যালুটা বসাবো 100 মেগাহার্টজ। মেগাহার্টজ অর্থ কি? 10 to the power 6 হার্টজ into lambda ভ্যালু কত? 3 meters. So this is simple. 3 into 10 to the power 8. It's কোথায় বাবা? This is 100 into 10 to the power 6. এই তো শেষ। ক্লিয়ার? ধরেন সেম ম্যাথসটাকে আমি যদি একটু ঘোরাই দেই, পারবেন আপনারা? ঘোরাই দিব। লেটস সে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, স্পিড দেয়া আছে, ওয়েভলেন্থ বের করতে হবে, পারবেন না? পারবেন? তাহলে আরেকটু ঘোরাই দিই। এক্সাম্পল 1 প্রাইম। সবাই এক্সাম্পলটাতে যেটা করবেন, ফ্রিকোয়েন্সি যে ভ্যালুটা দেয়া আছে এখানটাতে আপনারা শুধু লিখবেন has a time period of 10 milliseconds. কি দেয়া আছে? টাইম পিরিয়ড দেয়া আছে 10 milliseconds. ক্যালকুলেট দি স্পিড। ওয়েভলেন্থ দেয়া আছে, টাইম পিরিয়ড দেয়া আছে, ওয়েভ স্পিড দেয়া আছে। বোর্ডে যতটুকু ডিসকাশন আছে ততটুকু ড্র করা থাকবে। You take anything you need from the board and book to solve it. Please solve. Try. যারা হবে না বলতেছেন তারা জেনে রাখবেন যেটা হবে বলে আপনাদেরকে করতে দেওয়া হয়েছে। Yes, B বের করতে বলছে। ল্যাম্বডা তে আছে 3.3 দিয়ে বাবা। মিলিসেকেন্ড থেকে সেকেন্ড নিলে 10 টু দি পাওয়ার -3। ওকে, আপনারা অনেকেই অন দা ওয়ে, আমি আপনাদেরকে হেল্প করছি। B equals to f lambda, এই তো এটা আমরা জানি, তাই তো? এবার দেখেন f এর ভ্যালুটা কি দেয়া আছে? না, নাই। f কে কি আমরা অন্যভাবে লিখতে পারি? Can I write it 1 by t times lambda?
Yes. What is the value of time t given? 10 millisecond, right? তাহলে আমরা লিখতে পারি 1 divided by 10 into 10 to the power minus 3 in seconds into the value of lambda, which is 3. The answer must be 3 into 10 to the power 2, which is 300. দেখেন তো আপনাদের অ্যানসারটা 300 meters per second আসছে কিনা? যাদের ডিফারেন্ট আসছে তারা চেক করেন আমার কোথায় ভুল হয়েছে অথবা আপনাদের কোথায় ভুল হয়েছে। 10 to the minus 3 because it's milliseconds. You need to convert it into seconds. Milli is 10 to the power minus 3. So 10 into 10 to the power minus 3 is 10 to the power minus 2. এটাকে উপরে নিয়ে আসলে এটা হবে 100. 100 into 3 is 300. আমারটা ঠিক আছে। আপনাদেরটা চেক করেন ভুল হয়েছে। বুঝেন না এরকম কেউ আছে? এরকম কোশ্চেন কিন্তু আপনাদের এক্সামে থাকে। লাইক v equals to f lambda ইকুয়েশন থেকে আপনাদেরকে টাইম পিরিয়ড দিয়ে দিবে এবং আপনাদের কি করবে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে বলবে বা না বলে দিবে আপনারা এখানে ক্যালকুলেট করবেন এন্ড তারপর আপনারা কি করবেন v equals to f lambda ইকুয়েশনে বসায় দিবেন অথবা ইকুয়েশনের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্টটা করবেন বা f এর জায়গায় 1/t বসিয়ে দিবেন। আসার সম্ভাবনা রয়েছে, যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে যে আসবে, সো এই অনুযায়ী তারা বাসায় প্রিপারেশন নেবে। আপনাদের হোমওয়ার্কটা নিয়ে নেন, ক্লাস টেস্ট হোমওয়ার্ক নিয়ে নেন, হোমওয়ার্কটা লিখে নেন সবাই। Apart from signature, that will be homework. Study from page 202 to 205. Or let's say 202 to 204 আরো ছোট করে দিলাম। 202 আজকে আমরা অলরেডি পড়ে ফেলছি and solve question 14.1 to 14.7 গ্রুপে কে লিখতেছে তবে লিখে দাও। Study page 202 to 204 and solve book question 14.1 to 14.7. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullah.